একটা প্রশ্ন করুন তো নিজেকে, আমাদের জীবনের ডিরেকশন আসলে কি ঠিক করে দেয়? শুধুই পড়াশোনা নাকি একটা ভালো এনভায়রনমেন্টও? কারণ বিলিভ মি, একটা ভালো ইনস্টিটিউট মানে একটা ভালো বিল্ডিং সেটা না। একটা ভালো ইনস্টিটিউট আসলে হেল্প করতে পারে জীবনটাকে একটা সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য। হাই এভরিওয়ান, আমি সাদেকা মুরসালিন। আজকে আমি এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়াই আ গুড এডুকেশনাল ইনস্টিটিউট রিয়েলি ম্যাটার্স, এবং আমার জীবনে কিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে আমি বেশ কিছু পয়েন্টস নিয়ে কথা বলবো যেগুলো আমি আসলে পার্সোনালি অবজার্ভ করেছি আমার পুরো এডুকেশনাল জার্নিতে। একটা ভালো ইনস্টিটিউট আসলে কি কি কারণে ম্যাটার করে এবং আমাদের প্রত্যেকেরই এই জিনিসটার উপর গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত। প্রথমেই আমি বলবো, ভালো একটা এডুকেশনাল ইনস্টিটিউট আসলে আমাদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট দেয়। একটা ভালো ইনস্টিটিউটে যদি আমি যাই, তাহলে আমি শুধুমাত্র সাবজেক্টটাই শিখি না, আমি একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছি। কিভাবে? কারণ সাধারণত এই ধরনের ইনস্টিটিউটগুলোর প্রত্যেকটা স্টুডেন্টই দেখা যায় অনেক বেশি মোটিভেটেড, ফোকাসড আর ক্যারিয়ার ড্রিভেন হয়। আপনি যখন দেখবেন যে আপনার চারপাশের মানুষগুলো সারাক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলছে অথবা লাইফের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলছে, তার লাইফে সে ফিউচারটাকে কিভাবে দেখতে চায়, সে বড় ধরনের কম্পিটিশনস এই ধরনের জিনিসপত্র নিয়ে কথা বলছে এবং তারা এই ধরনের জিনিসপত্র নিয়ে এনগেজড, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি ট্রিগার্ড হবেন। কিসের প্রতি? সেই ধরনের জিনিসগুলোর প্রতি। এখন যদি একইভাবে আপনার আশেপাশে মানুষগুলো এমন হয় যে তারা খুব একটা ফোকাসড না, তারা আসলে আপনাকে বলছে যে আরে দোস্ত কি হবে এত পড়াশোনা করে, কি আছে জীবনে, তাহলে আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে এই দুইটা পরিবেশের কত বেশি ডিফারেন্স। এবং আমরা যখন ছোট থাকি তখন দেখা যায় পারিপার্শ্বিক পরিবেশ আমাদেরকে অনেক বেশি এফেক্ট করে, আমরা অনেক বেশি ইনফ্লুয়েসড হই মানুষ দ্বারা। আমি যখন দেখবো আমার আশেপাশে আমার ফ্রেন্ডসগুলো পড়াশোনা করছে, তারা অনেক বেশি সিরিয়াস, স্বাভাবিকভাবেই আমিও কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া শুরু করব। আর এই জিনিসটাকে বলা হয় পিয়ার ইফেক্ট, অর্থাৎ এটা আমাদেরকে ভালোভাবে গ্রো করতে হেল্প করে এবং আমাকে আমার নিজের একটা বেস্ট ভার্সন হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। এখন একটু ভাবুন যে আপনার সাথে কি এমন কখনো হয়েছে কিনা যে আপনি এমন একটা পরিবেশে ছিলেন যেখানে সবাই খুব বেশি স্মার্টলি কাজ করছে এবং সেটা দেখে আপনি নিজে থেকেই মোটিভেটেড ফিল করেছিলেন কাজ করার প্রতি। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আ গুড এডুকেশনাল ইনস্টিটিউট ডাজ টু ইউ। এখন আমি 2 নম্বর পয়েন্টে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিচার্স। একটা ভালো এডুকেশনাল ইনস্টিটিউটের টিচার্সরা কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড হয়। আর আমার কাছে মনে হয় একটা ইনস্টিটিউটের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে এটা টিচার্সরা আসলে এমন মানুষ থাকে যাদেরকে স্টুডেন্টরা আইডল হিসেবে কল্পনা করে। যদি একটা ভালো টিচার একটা ইনস্টিটিউটের মধ্যে থাকে এবং তাকে আইডল হিসেবে যদি একটা স্টুডেন্ট দেখা শুরু করে, তাহলে সে কিন্তু ভিতর থেকেই মোটিভেটেড ফিল করবে ভালো রেজাল্ট করার জন্য এবং এই পজিশনটা অর্জন করার জন্য। এখনকার টিচার্সরা আসলে শুধুমাত্র টিপিক্যালি পড়াশোনাই করায় সেরকম না, তারা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে ইন্সপায়ার করে। আমরা তাদের লাইফস্টাইল, তাদের কথাবার্তা, এই সব কিছু দেখে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করি। আমরা চাই তাদের মতো বড় হয়ে হতে। কারণ একটা ভালো ইনস্টিটিউটের যেই সব টিচাররা আসেন, তারা সাধারণত একটা স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হোল্ড করেন। ভালো ইনস্টিটিউটগুলোতে দেখা যায় একটু কম্পিটিটিভ হয়, সেটা স্টুডেন্টদের ক্ষেত্রেও টিচারদের ক্ষেত্রেও। সো যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক বেশি স্ট্রং, তারাই সাধারণত ওই জায়গাটা হোল্ড করতে পারে। এরকম যদি একটা টিচার আসে, আমি যখন একটা ভালো ইনস্টিটিউটে পড়ছি এবং আমি যখন এই ধরনের টিচার পাবো, তখন আমি কিন্তু আপনি লাইফে খুব ইন্সপায়ার্ড ফিল করব ওই মানুষটাকে দেখে, যে তাকে যখন আমি দেখব, তাকে আমি আসলে নিজে আইডল হিসেবে কল্পনা করছি, আমি বড় হয়ে তার মতোই হতে চাবো। সো টিচারকে আসলে বলা যায় লাইট হাউসের মতো, যে আসলে আলো দিয়ে আমাদেরকে পথ দেখায়। পাশাপাশি এই জিনিসটা আসলে অবশ্যই উল্লেখযোগ্য, টিচারদের সাপোর্টিভ হওয়াটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা কেন? কারণ একটা স্টুডেন্ট যখন কোনো একটা সিচুয়েশনে পড়ে সে কনফিউজ থাকবে, সে যাতে সেই টিচারটার কাছে যেতে পারে এবং সে যাতে তার প্রবলেম সম্পর্কে বলতে পারে। সেই প্রবলেমটা হতে পারে লাইফ নিয়ে, হতে পারে পড়াশোনা নিয়ে। টিচারদেরকে অবশ্যই সেই গাইডেন্সটা রাখা লাগে এবং আমি দেখেছি যে সাধারণত ভালো ইনস্টিটিউটগুলোতে টিচারদের মূল্যায়ন একটা ব্যবস্থা থাকে। স্টুডেন্টরা চাইলে বছর শেষে টিচারদেরকে মূল্যায়ন করতে পারে, যে এইটা আসলে খুবই হেল্পফুল আমার কাছে মনে হয়। কারণ মূল্যায়ন ব্যবস্থা থাকলে একটা মানুষ সবসময় নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। সেখানে অন্যদিকেই যদি একটা ইনস্টিটিউটে মূল্যায়ন ব্যবস্থা না থাকে, তখন দেখা যায় টিচাররা অতটা ইফোর্টও দেয় না। তাই ওভারঅল ভালো ইনস্টিটিউটে ভালো টিচাররা থাকে এবং
তাদের কারণে দেখা যায় স্টুডেন্টরা অনেক হেল্পফুল হয়, স্টুডেন্ট একটা সাপোর্টিভ টিচার পায়, একটা এমন মানুষ পায় যাকে সে আইডল হিসেবে দেখতে পারবে। আমার কাছে মনে হয় এই জিনিসটা আমরা সবাই রিলেট করতে পারবো যারা আমরা বড় হয়েছি, যে আমাদের জীবনে এমন একটা টিচার অবশ্যই সবার ছিল যেই টিচারকে আমরা এখন পর্যন্ত মনে রেখেছি, যেই টিচারটা আমাদেরকে লাইফের বিভিন্ন অ্যাডভাইস দিয়েছিল এবং আমাদের লাইফে একটা বড় ভূমিকা রেখেছিল, তাই তাকে আমরা এখনো মনে রেখেছি। সো এরকম যদি আপনার জীবনেও থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জীবনের সেই ফেভারিট টিচারটা কে এবং সে আপনার জীবনে কিভাবে ভূমিকা রেখেছিল। এখন 3 নম্বরে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড এক্সপোজার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লাইফে ক্যারিয়ারের জন্য। সাধারণত ভালো যে ইনস্টিটিউটগুলো থাকে সেই ইনস্টিটিউটগুলো এমন কিছু ক্যারিয়ার ড্রিভেন সেমিনার অথবা প্রজেক্টসের অ্যারেঞ্জমেন্ট করে যেগুলো আসলে নেটওয়ার্ক বিল্ডিংয়ে হেল্প করে এবং আউটার ওয়ার্ল্ডে এক্সপোজারে এটা অনেক হেল্প করে থাকে। সাধারণত এইসব সেমিনার কম্পিটিশন প্রজেক্টসগুলো ন্যাশন ওয়াইডও হয়ে থাকে আবার ইন্টারন্যাশনালও হয়ে থাকে। তো এইগুলোর কারণে হয় কি, স্টুডেন্টসরা দেখা যায় ব্রাইটেস্ট কিছু মাইন্ডসের সাথে আসলে এক্সপোজার পায়, কারণ এইসব কম্পিটিশন হয় কি আমাদেরকে বিভিন্ন ইনস্টিটিউটের একদম ভালো ভালো টপ টিয়ার স্টুডেন্টসদের সাথে কানেক্ট করার সুযোগ করায় এবং তাদের সাথে পরিচিত হতে পারি আমরা। তখন হয় কি এটা আমাদের ফিউচারে একটা বড় একটা স্টেপ যোগ করে, আমরা তাদের সাথে বিভিন্ন ফিউচারে প্রজেক্ট করতে পারি, বিজনেস করতে পারি, জব ফিল্ডে এই কানেকশন হেল্প করতে পারে এবং ওভারঅল লাইফে একটা খুব ভালো শেপ দেয়। আমি বলবো এই এক্সপোজারটা আসলে লাইফ চেঞ্জিং, কারণ দেখা যায় এটার মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে সেটা জানা যায় এবং এর মধ্য দিয়ে দেখা যায় অনেক ভালো কিছু আইডিয়াস গ্রো করে, যেটা আলটিমেটলি একটা স্টুডেন্টকে হেল্প করে অনেক বড় একটা বেঞ্চমার্ক সেট করতে। একটা এক্সাম্পল যদি দেই তাহলে বলবো পৃথিবীর অনেক বড় বড় কিছু উদ্যোক্তা ছিলেন যাদের আসলে বিজনেসটা শুরু হয়েছিল বন্ধুত্ব থেকেই। তারা কিছু ফ্রেন্ডস মিলেই সেই বিজনেস শুরু করেছিলেন। একটা বড় এক্সাম্পল হচ্ছে আমাদের ফেসবুকের উদ্যোক্তা বা মেটার উদ্যোক্তা মার্ক জাকারবার্গ। এখন আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমি যেহেতু একটা রিসেন্ট গ্র্যাজুয়েট এবং আমি যখন জব ফিল্ডে ঢুকি আমি তখন দেখতে পাই যে বড় বড় কোম্পানিগুলো যখন জব সার্কুলার দেয় অনেক সময় দেখা যায় যে তারা আসলে কিছু ইনস্টিটিউটকে মার্ক করে দেয় যে আমরা অমুক অমুক প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র স্টুডেন্টস নিব বা আমরা ফ্রেশার হায়ার করব। আবার অনেকেই আসলে বলে দেয় অমুক অমুক প্রতিষ্ঠানের স্টুডেন্টরাই আসলে প্রায়োরিটি পাবে, তাদের সিভিটাই আসলে প্রায়োরিটি পাবে। এবং তখন হয় কি সাধারণত জব সার্কুলার যখন দেয় তখন আসলে খুব বেশি ভ্যাকেন্সি থাকে না, কয়েকটাই ভ্যাকেন্সি থাকে এবং যখন বড় বড় প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আসলে সিভিগুলো দেয় তখন তাদেরটাই প্রায়োরিটি দিয়ে দেখা হয় এবং সাধারণত দেখা যায় ওই হায়ারিংগুলো তাদের মধ্য থেকেই হয়ে থাকে। এখন অনেকেই বলতে পারে যে এটা তো ঠিক না অথবা এটা তো ফেয়ার হলো না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আনফেয়ার থাকে, আসলে পৃথিবী এভাবেই কাজ করে, পৃথিবী অনেক বেশি কম্পিটিটিভ এবং এই কম্পিটিশনে যারা আসলে এগিয়ে থাকবে বা যারা আসলে একদম উপরের স্থানগুলোতে থাকবে তারাই আসলে কম্পিটিশনে জিতবে। এটা আনফেয়ার ফিল হতে পারে কিন্তু দিন শেষে এটাই আসলে একটা বিটার ট্রুথ। তাই আমাদেরকে শুরু থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা উচিত, একদম স্কুলের এন্ট্রি লেভেল থেকেই প্রিপেয়ার করা উচিত। প্রত্যেকটা প্যারেন্টসের উচিত তার সন্তানকে এমন একটা ডিগ্রি দিতে হেল্প করা অথবা এমন একটা সার্টিফিকেট দিতে হেল্প করা যেখানে একটা ভালো ইনস্টিটিউটের নাম থাকবে এবং শুধুমাত্র সার্টিফিকেটই আসলে একটা ভালো ইনস্টিটিউট দেয় না, আমি যেটা বললাম ভালো একটা পরিবেশ দিচ্ছে এবং সেটার সাথে সাথে আরও অনেক প্যাসিভ জিনিসও আমাদের লাইফে অ্যাড করে সেই পরিবেশটা। এটা হয়তো বা ডিরেক্টলি দেখা যায় না বাট এটা আসলেই লাইফে ইম্প্যাক্ট রাখে। এটা আমি আমার ব্যক্তিগত জীবনেও আসলে এক্সপিরিয়েন্স করেছি এবং আমি এটাই বলবো যে এই এক্সপিরিয়েন্সটার কারণে অথবা এই পরিবেশ পাওয়ার কারণে হয়তো বা আমার জীবন অনেকটাই এগিয়ে গিয়েছে। একটা ভালো ইনস্টিটিউট বেসিক্যালি আসলে আমাদেরকে শেখায় হাউ টু থিঙ্ক, নট অনলি হোয়াট টু লার্ন, এবং এইটাই আসলে মূল ডিফারেন্সটা। কারণ সব ইনস্টিটিউটে সাধারণত একই ধরনের সিলেবাস থাকে, আমরা একই কারিকুলাম পড়ে বড় হই। তাহলে ভালো ইনস্টিটিউটগুলো আসলে কি চেঞ্জ করে, এই যে এমন একটা পরিবেশ দিচ্ছে যেটা আসলে ওভারঅল আমাদের মাইন্ডসেটটাকেই চেঞ্জ করে দিচ্ছে এবং এই মাইন্ডসেটটার কারণে আমরা ওভারঅল ফিউচারে হয়তো বা ভালো করতে ইন্সপায়ার্ড হই।
সো ইয়েস, আমি এটাই বলবো, আপনি যখন আপনার লাইফের নেক্সট ইনস্টিটিউট চুজ করবেন তখন শুধুমাত্র আসলে ইনস্টিটিউটের নামই দেখবেন না, পাশাপাশি সেই ইনস্টিটিউট আপনাকে কী কী ধরনের অপরচুনিটিস অফার করছে, সেই ইনস্টিটিউটের টিচার্সরা কেমন কোয়ালিফাইড, এই জিনিসটাও অবশ্যই যাচাই করে দেখবেন। বিকজ এন্ড অফ দ্য ডে, a good institute does not only give you education, it gives you a direction. যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। এই ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের কাছে পৌঁছে দেন যাতে তাদেরকেও এটা একইভাবে হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।